টাকায় গ্যাস পেলে কিনতেন আপনি? কিনতাম তো, আমি তো খড়ি দিয়ে এত কষ্ট করতাম না খালি। এই সরকারি গ্যাসগুলো আপনাদের এই গোডাউনে পাওয়া যায়, কিন্তু বাইরে পাওয়া যায় না। বাইরে তো এটা নেয় না কেউ। 690 টাকার বেশি বিক্রি করতে পারবেন না। এটা তো আপনি পারেন না। আজকে ভাই মাত্রা ভিক্ষা করবো ভাই। সবাই একটা চেইন, আপনি চেইনের বাইরে কিছুই করতে পারবেন না। আমার প্রশ্ন হচ্ছে সুমন কেন বারবার আপনার সাথে দেখা যায়? সে আসে, তার গাড়ি আসছে কিনা 80% সে নিয়ে নিত। সব তোর হাতে। সালাম সাহেবকে কি চিনেন তো? না, ওনাকেও আমি চিনি না। আপনি যে অ্যাকাউন্ট খুলছেন সেটাকে কি সালাম সাহেব চালাচ্ছে? রিটার্ন মিয়া, শুনেন শুনেন, আপনার সাথে একটু কথা আছে প্লিজ। রোদে পুড়ে বনবাদার থেকে কাঠ আনার পর রান্না করতে হয় চট্টগ্রামের রাহেলা বেগমকে। বাজার থেকে এই কাঠ কিনতে গেলে তিনি হিমশিম খেয়ে যান সংসার চালাতে। পরিবারের 7 জনের রান্না করতে মাসে প্রয়োজন 12 কেজি ওজনের 2টি এলপি গ্যাসের সিলিন্ডার, যার দাম 1450 টাকা করে 2900 টাকা। সেই তুলনায় রাহেলার কাছে লাকড়ির দামটা কম। মাসে কত টাকা করে কিনেন? 2000 টাকা। অথচ সরকার এই চট্টগ্রাম থেকেই প্রতিদিন গ্যাস সাপ্লাই দিচ্ছে, যেটির দাম মাত্র 690 টাকা। 690 টাকায় আপনার কি গ্যাস পেলে কিনতেন আপনি? কিনতাম তো, আমি তো খড়ি দিয়ে এত কষ্ট করতাম না খালি। শুধু এই রাহেলা নন, তার মতো বেশিরভাগ মানুষই জানেন না সরকার মাত্র 690 টাকায় 12.5 কেজির এলপি গ্যাস দিচ্ছে। বিষয়টি আমরা সারা দেশে যাচাই করি। এটা আমরা ডিলার না, অথবা আমরা এগুলা পাই না কখনো, যে জন্য এই সম্পর্কে আমরা জানা নাই। টাকার গ্যাস আমরা জীবনে বেশি নেই। দোকানের বয়স প্রায় 9 বছর, তো আমি আসলে এই গ্যাসটা পাই। সরকারি যে গ্যাস আছে সেটা আমি জানি না আসলে। সরকারি গ্যাসের দাম শুনে অবাক হচ্ছেন সারা দেশের মানুষ, অথচ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি গত 41 বছর ধরে প্রতি বছরে গড়ে 12 লাখ বোতল গ্যাস সরবরাহ করছে, কিন্তু সেটা পাচ্ছে না সাধারণ মানুষ। তাহলে যাচ্ছে কোথায় সেই গ্যাস? অনুসন্ধানের নামে টিম 360 ডিগ্রি উদ্ঘাটন করে এক জটিল সিন্ডিকেটের কুটিল কারসাজি। ডিলার থেকে শুরু করে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সব স্তরের ব্যক্তিরা জড়িত এই সিন্ডিকেটে। প্রতি বছর জনগণের হক থেকে 70 থেকে 80 কোটি টাকা লুটপাট করে খাচ্ছে চক্রটি। চক্রের প্রতিটি স্তরের সদস্যদের মুখোমুখি হয়েছে আমরা। সুপ্রিয় দর্শক, চলুন দেখে নেই গ্যাস লুটেরাদের মুখোশ উন্মোচনের রুদ্ধশ্বাস অভিযান। দেশের জ্বালানি চাহিদা মেটাতে সৌদি আরব সহ বিভিন্ন দেশ থেকে ক্রুড অয়েল আমদানি করে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। সেই ক্রুড অয়েল প্রক্রিয়াজাত করে বিপিসির অঙ্গ প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। অকটেন, ডিজেল, পেট্রোল, বিটুমিন সহ 16টি পণ্য উৎপাদন করে। এর একটি লিকুইড পেট্রোলিয়াম গ্যাস অর্থাৎ এলপি গ্যাস। উৎপাদিত সেই গ্যাস ইস্টার্ন রিফাইনারি থেকে চলে আসে এলপি গ্যাস লিমিটেডের প্ল্যান্টে। এলপি গ্যাস লিমিটেড
এটি বিপিসির আরেকটি অঙ্গ প্রতিষ্ঠান। চট্টগ্রামের পতেঙ্গায় একটি এবং আরেকটি প্লান্ট সিলেটের গোলাপগঞ্জের কৈলাসটিলায়। আমরা চট্টগ্রামের পতেঙ্গায়। এলপিজি লিমিটেড এর মূল কাজ প্লান্ট থেকে প্রতি বোতলে বা সিলিন্ডারে 12.5 কেজি পরিমাণ গ্যাস ভর্তি করা। নিফিদিগত আমরা 14 থেকে 14,000 মেট্রিক টন পাই এবং সিলেট গ্যাস ফিল্ড থেকে 3,500 থেকে 4,000 মেট্রিক টন এলপিজি পাই। আমরা এই এলপিজিগুলো আমাদের প্লান্টে ওনাদের কাছ থেকে রিসিভ করে নিয়ে এটা আমরা বটলিং করি। বটলিং করার পরে আমাদের বিপিসি যে 4টা মার্কেটিং কোম্পানি আছে, পদ্মা, মেঘনা, যমুনা, এসএসএল, তাদেরকে দেই একটা রেশিও মেনটেন করে, এবং পাশাপাশি আমরা সশস্ত্র বাহিনীকেও সরাসরি সাপ্লাই করি এবং পদ্মা, মেঘনা, যমুনার এবং এসএসএল থেকে এরা ডিলারের মাধ্যমে সেটা সারা বাংলাদেশে বিতরণ করা হয়। বর্তমান যে প্রাইস প্রতি 12.5 কেজি সিলিন্ডারের জন্য আমাদের বর্তমান প্রাইস হচ্ছে 690 টাকা। কিন্তু ভোক্তারা কি পাচ্ছে 690 টাকায় সেই গ্যাস? জালালাবাদ হাউজিং সোসাইটি বাজার। এলপিজি প্ল্যান্ট থেকে মাত্র 20 কিলোমিটার দূরের মানুষই এই গ্যাস কখনো চোখে দেখেননি। 690 টাকার গ্যাস কি আপনি কখনো পাইছেন? না, পাইনি কখনো। এখানে বিবিসি গ্যাস আসে না? না, সরকারি গ্যাস তখন এখানে আসে না। আপনি বিক্রি করছেন এই পর্যন্ত? না, সরকারি গ্যাসে দিকে নাই তো, কোথাও নাই। এবার এলপিজি প্ল্যান্ট থেকে মাত্র 1 কিলোমিটার দূরে উত্তর পতেঙ্গায় আলী মিয়াকে সরকারি গ্যাসে রান্না করতে দেখা গেল। 2টি খালি বোতল নিয়ে যাচ্ছেন গ্যাসের দোকানে। আপনি গ্যাস নিয়ে আসতেছেন? আর আপনি গ্যাস কত করে আনেন? এগুলো জমা দিয়ে নতুন বোতল আনবেন। চলেন। বড় ক্যামেরা দেখেই সটকে পড়লেন গ্যাস দোকানদার। তো দোকান খুলে রেখে চলে গেছে। এই যে এটার কার নাম্বার? এখানে সাইনবোর্ডে কার নাম্বার? সাইনবোর্ডে অন্য নাম্বার। এখন দেখা যাক আশপাশের খাবারের হোটেলগুলো কত টাকায় এই সরকারি গ্যাসের বোতল কিনছেন। কত করে নিছে? 1300 টাকা। হ্যাঁ, 1300। 1300 টাকা একটু বেশি মনে হচ্ছে, আর একটু যাচাই করা যাক। 2700 টাকা। 2700 টাকা দুইটা। এখন তো 2600 টাকা। 2600 টাকা মানে 1300 টাকা, 1350 টাকা করে। কিন্তু এটার দাম হচ্ছে 690 টাকা। এটা কি আপনি জানেন? আমি কি জানি, আপনার সরকার লোক আমরা যদি আমার সুযোগ করে দেন এটা ভালো হবে না। আমাদের কথা বিশ্বাসই করতে পারছেন না তিনি। প্রমাণ চেয়ে বসলেন এই ভদ্রলোক। সরকারের কাগজ 655 টাকা, 55 টাকা তারা কিনে, আর আপনাদের কাছে বিক্রি করবে কত? 690 টাকা। 690 টাকা। আর এদিকে খালি বোতল না পেয়ে দুশ্চিন্তায় মগ্ন আলী মিয়া। আপনারা আমাদের দেখে ক্যামেরা দেখে গ্যাস দিবেন না? আপনি তো বুঝছেন যে এটা লুকোচুরি চলতেছে। এটার দাম হচ্ছে 690 টাকা। ক্যামেরার মুখোমুখি গ্যাসের দোকান মালিক, যিনি একটু আগেই পালিয়ে গিয়েছিলেন। বিপিসি কত করে বিক্রি করেন? বিপিসি না কম। ওই ওগুলা কি ওগুলা? ওগুলো খালি। তো বিক্রি করে কে? আমি বিক্রি করি। তো কত করে বিক্রি করেন? বিপিসি নাই গ্যাস কিনেও বিক্রি করি। ওই ওইটা আপনারা বলছেন খালি। তর্ক করবেন তবুও দাম বলতে রাজি নন তিনি। সরকারি এই বোতলের সর্বোচ্চ বিক্রয় মূল্য 690 টাকা বেঁধে দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। কমিশন কি জানে তাদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এটি বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে? তো ইউ আর রাইট, কখনো দেখা যায় যে এটা অধিক মূল্যে বিক্রি হচ্ছে। এই বিষয়টা আমরা বিআরসির পক্ষ থেকে আমরা বিভাগীয় কমিশনের মাধ্যমে, জেলা প্রশাসনের মাধ্যমে যেহেতু এটা মনিটর করা যায়, সেভাবে আমরা প্রত্যেক মাসে আমরা তাদেরকে চিঠি দিচ্ছি। আগামীতে একটু আমরা মিটিং করে, বিআরসিতে আমরা মিটিং করে আমরা দরকার এলপি গ্যাসের এমডির সাথে আমরা একটু বলব এই বিষয়টা আরও সঠিকভাবে কীভাবে মনিটর করা সেটা আমরা দেখব। এলপিজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউসুফ হোসেন ভুইয়া, যার সাথে বসে কমিশন বাজার মনিটরিংয়ের কথা ভাবছে।
ইউসুফ হোসেনের সাথে বসতে গিয়ে ভিন্ন রকম অভিজ্ঞতা হলো আমাদের। দেখা করার অনুমতি মিলল, তবে ক্যামেরা ছাড়া। রাত 11টার পর তিনি আমাদের চট্টগ্রামের সিআরবি এলাকায় আসতে বললেন। এলপিজির এমডি হাঁটতে হাঁটতে আমাদের নিয়ে গেলেন অন্ধকারে। এলপিজির মাধ্যমে যদি ডিলার নিয়োগ করে সেল করতো তাহলে একটা অ্যাকাউন্টেবিলিটি আর তো সরাসরি করা যেত। এখন এলপিজির কোনো এই কথা তো তিনি তার অফিসেই বলতে পারতেন। অন্ধকারে আসার কারণটা জানতে হবে। পদ্মা, মেঘনা, যমুনা, এশিয়াটিকের ডিলারদের তালিকা সংগ্রহ ও গ্যাস বিতরণ নীতিমালা জানাটাও জরুরি। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর বিপিসির সচিব শাহিনা সুলতানা তার কক্ষে ডেকে নিলেন আমাদের, তবে ক্যামেরা নিতে দিলেন না। তথ্য অধিকার আইনে ডিলারদের তালিকা দিলেও গ্যাস বিতরণের কোনো নীতিমালা দেখাতে পারেননি। আমরাও বিস্মিত, জনস্বার্থে এত বড় কর্মযজ্ঞের কোনো নীতিমালা নেই। বিপিসির তথ্য বলছে, এলপি গ্যাস সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পদ্মা 723, মেঘনা 1013, যমুনা 608 এবং এশিয়াটিক অয়েল কোম্পানি নিয়োগ দিয়েছে 385 জন ডিলারকে। অর্থাৎ সব মিলিয়ে ডিলারের সংখ্যা 2729, আর এর 54 ভাগই ডিলার চট্টগ্রামের। বাকি 63 জেলায় আছে মাত্র 46 ভাগ। ইনিও তালিকাভুক্ত একজন ডিলার। নাম পরিচয় গোপন রেখে গ্যাস সেক্টরের গোপন তথ্য দিতে চান আমাদের। এত ডিলার থাকার পরও সাধারণ মানুষ গ্যাস পাচ্ছে না কেন? এখানে নির্দিষ্ট কয়েকটা লোকে গ্যাসগুলো উত্তোলন করে ওখান থেকে বিভিন্ন নামে, হ্যাঁ, তুইলা কি করে, এরা কি করে, যারা ক্রস ফিলিং করে তাদের কাছে বিক্রি করে ফেলে। মানে ক্রস ফিলিংটা কি? ক্রস ফিলিংটা হচ্ছে যে কি সরকারি বোতল থেকে, যেটা এই যে পদ্মা, মেঘনা, যমুনা, যে বোতলটা ওখান থেকে ফিলিং করা হয়, ওরা ওখান থেকে ফিলিং করে কি করে, এটা বেসরকারি যে সমস্ত কোম্পানির বোতল আছে, হ্যাঁ, ওই বোতলগুলোতে তারা ট্রান্সফার করে ফেলে। তখন 690 টাকার গ্যাস কত টাকা হয়ে যায়? তখন 690 গ্যাসটা তারা 1300 টাকা, 1400 টাকা, 1350 টাকায় বিক্রি করে। আমি চাইলে কি ওই ডিলার থেকে গ্যাস কিনতে পারবো? আপনি চাইলে আপনিও কিনতে পারেন ডিলারের কাছে। মিনিমাম 1150 টাকা, 1200 টাকায় কিনতে হবে ডিলারদের কাছ থেকে। অথচ কোম্পানি বলে দিছে যে এই গ্যাসটা তোমরা 690 টাকায় মার্কেটে বিক্রি করবে। তাহলে আমরা হচ্ছে যে আসলে আগামীকালকে কিছু গ্যাস কিনতে চাই, মিনিমাম 10 বোতল গ্যাস কিনতে চাই, দেখি আমরা গ্যাস কিনতে পারি কিনা এবং এটা কত দামে আসলে কিনতে হবে আমাদের। গ্যাস কেনার জন্য স্থানীয় ভাষায় দুজন ডিলারের সাথে যোগাযোগ শুরু করি। হ্যালো, আসসালামু আলাইকুম, আজিজ বাদা না? এই 200 বোতল লাগবে বিপিসির? না, নাই, এখন নাই। এবার বড় মাপের ডিলার সুমনকে ফোন করা যাক। সুমন বাদা না? জি। 200 সিলিন্ডার লাগবে। না, হাতে গ্যাস নাই, এখন গ্যাস নাই। হ্যাঁ, গ্যাস নাই। আমি বসে সার দিই, হম করি বসে সার দিই। কথা বলছিলাম দুজনের সাথে, একজনও গ্যাস দিতে চাচ্ছে না। আমার মনে হয় তারা বুঝে ফেলছে আমরা যে কাজ করছি। তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে বিকল্প ব্যবস্থা করতে হবে। বিকল্প ব্যবস্থা কি, যে তারা না কোথাও গ্যাসটা বিক্রি করবে। হ্যাঁ, এই যে বিক্রি করবে আমরা ওইখানে যাবো এবং ওইখান থেকে ফলো করবো যে গ্যাসটা কোথায় কিনতে। তাদেরকে আমরা অনুসরণ করব কি? তারাই উল্টো আমাদের গতিবিধি অনুসরণ করতে শুরু করেছে, বন্ধ করে দিয়েছে দৃশ্যমান সব কর্মকাণ্ড। তারপরও তাদের সূক্ষ্ম কারসাজিগুলো ধরা পড়েছে আমাদের অনুসন্ধানে। দেখাবো, তবে তার আগে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। যে গ্যাস আপনার আমার পাওয়ার কথা খুব কম দামে, সেই গ্যাস চলে যাচ্ছে গোপন আস্তানায়। সেখান থেকে বোতল বদল হয়ে চলে যাচ্ছে বাজারে। অর্থাৎ সরকারি গ্যাস আপনি পাচ্ছেন ঠিকই, কিন্তু বেসরকারি বোতলে। আর সেই গ্যাস কত দামে কিনতে হচ্ছে সেটা আপনিই ভালো জানেন।
এলপিজি লিমিটেড থেকে বোতল ভর্তি গ্যাস চলে যায় পদ্মা, মেঘনা, যমুনা, এশিয়াটিকের নিজস্ব ডিপোতে। ট্রাকে ওঠার আগেই এসব গ্যাস ডিলাররা বিক্রি করে দেয় অসাধু ব্যবসায়ীদের কাছে, যারা রাতের অন্ধকারে বোতল বদলে ফেলে। 690 টাকার গ্যাস হয়ে যায় 1400 টাকা। 25শে মার্চ 2025 দুপুর 2টা। নিছেন না নিবেন? এই গ্যাস কোথায় গিয়ে বদলে যায় অনুসরণ করতে এবার আমরা হাজির এশিয়াটিকের এলপি গ্যাস ডিপোতে। আমার তো উড়াইতেছেন, ঠিক আছে, হ্যাঁ। কিন্তু গেটের অনুমতি নিছেন আপনারা? আপনি কি এশিয়াটিকের নাকি? জি এশিয়াটিকের। বলতেছি যে আমাদের অনুমতি, গেটে তো মনে করো অনুমতি নিয়ে তো ঢুকতে হবে। ডিলাররা কই? ডিলারের পার্টি যখন আসে তখন দেই। ডিলার অফিসে চালান নিয়ে আসে। আপনাদের কাজ গোটানো যাবে? খোরশেদবাড়ি গোটানে? আজকের তালিকা বলছে কক্স এন্টারপ্রাইজের দিলীপ সহ 35 জন ডিলারকে 25টি করে গ্যাস সিলিন্ডার দিচ্ছে এশিয়াটিক। কিন্তু দেখে বোঝার উপায় নেই তার গ্যাস কোনগুলো। দিলীপের তো দেখা মিলছে না। দিদি আপনার নামে গ্যাসের লাইসেন্স আছে না একটা? হ্যাঁ কক্স এন্টারপ্রাইজ। হ্যাঁ জি। এশিয়াটিক থেকে 25টা গ্যাস বরাদ্দ হয়েছে, এটা কি পাইছেন? না পাইনি তো। তাহলে তার গ্যাস কাকে দেয়া হলো? এগুলি ডিলার থেকে ডিলারের কিনে নেই। ডিলার থেকে ডিলার কিনে নেয়? এটা আর কেমনে? কিভাবে নেই এটা আমরা তো জানি, অফিস থেকে হয়ে যায়। আপনি তো কাগজ ছাড়া দেওয়ার কথা না, কিন্তু এখানে এতগুলো যে মাল উঠাইলেন, এটা কার মাল উঠাইলেন আপনি? এটা যে ডিলার যে পাবে যে বরাদ্দ, তো সেই ডিলারের নাম কি? ওটা তো আমরা নাম জানি না। ডিলার তাহলে কিভাবে দিলেন এতগুলো মাল? এটা ওরা ওখান থেকে ওদের ড্রাইভারকে বলে দিয়েছে। ড্রাইভারকে বলে দিলেন, ড্রাইভার কথা দিয়ে দিলেন? সবার ডিলার সাথে যোগাযোগ আছে। এটা তো কাটা উঠাইছেন? এটা তো এখন 125টা। 125টা কার? এটা হচ্ছে উনি যে ডিলার আছে ওই ডিলার আর কি। ডিলার তো উনি তো পাবে 25টা, তো 125টা উঠলো কিভাবে? 25টা হচ্ছে উনি অন্য মাল বাইরে থেকে কিনছে। ডিলাররা তাহলে গ্যাস ডিপোতেই বিক্রি করে দেন। দুপুর 2:30। এই পিকআপের শেষ গন্তব্য কোথায়? 1 কিলোমিটার দূরে এসেই থেমে গেল গাড়িটি। বেলা 3:30। 1 ঘন্টা অপেক্ষার পর চালক কাকে যেন ফোন দিলেন। এবার আমাদের বোকা বানানোর চেষ্টা। ভাই গাড়ি নষ্ট হয়ে গেছে? কই যাবে গাড়িটা? এটা যাবে কালুঘাট। কালুঘাট কারা এখানে যাবে? এটা যাবে আপনার দিদার সাহেবের ইয়া কি মানে ডিলার। উনি ডিলার। বিকাল 4টা। পিকআপটি রওনা হলো শহরের দিকে। আমরাও নাছোড়বান্দা। এ কি, গাড়ি তো দেখি ঘুরে ফিরে সেই এশিয়াটিকের ডিপোতে এসে থামলো। মাল দিয়ে দিচ্ছি আর কি। আবার আপনি মালিক দিয়েছেন, আমি ফলো করছি দেখে। কোন মালিক কিনছে এটা? মালিক না, এগুলো আমাদের মাল। আলী এন্ড সন্স বারবিলি। আলী এন্ড সন্স দিদার সাহেব? জি জি। আলী এন্ড সন্সের তো আছে বরাদ্দ নাই? বরাদ্দ নাই, আগে কিনে নিছে আর খাইছে। এই সময় আরেকজনকে দিয়ে দিছে অন্যদেরকে। এর ওই সময় লাগছিল না, তো আজকে ওর থেকে নিছে। তার কথা আমরা বিশ্বাস করতে চাই না। বিকেল 5টা। গোপন আস্তানায় না গেলেও এগুলো যে শহরের বাইরে যাবে না এটা নিশ্চিত। সন্ধ্যা গড়িয়ে রাত। 20 মিনিটের পথ এলো 4 ঘন্টা পর। গাড়িটি এসে থামল আগ্রাবাদের বারেক বিল্ডিং মোড়ে। দিদারুল আলম চৌধুরীর দোকানে নামল 25টি গ্যাসের বোতল। রাত 9:30। বাকি 25টি নিয়ে আবার যাত্রা শুরু করলো গাড়িটি। রাত 11:30। যেই পথ 20 মিনিটের, সেই পথ ঘুরল 2 ঘন্টা। আমাদের গাড়ির তেল, গ্যাস ও ক্যামেরার ব্যাটারিও প্রায় শেষের দিকে। এটি বাঁশখালী এন্টারপ্রাইজের দোকান।
কিন্তু তাদের নামও তো আজ তালিকাতে নেই। তাহলে কি ক্যামেরা দেখে গ্যাসের গন্তব্য পাল্টে গেল? আপনার নামে কিন্তু আজকে নাই, আজকে কোনো চালানে নাই। ফোন দিছি কখন আপনাকে? কে ইধার হ্যাঁ দেশের কোথায়? দিদার সামনে তো দেশের কোথায় আছে? উনি তো উমরা আইছে। তো উমরা থেকে কিভাবে কল দেয়? কথাই পটু লোকের মুখ এখন বন্ধ। পরদিন দিদারের দোকানে এসে সেই গ্যাস ভর্তি 25টি সিলিন্ডারের বদলে পাওয়া গেল খালি সিলিন্ডার। আর আমার পাইকারি এখানে বাংলা বাজার নিয়ে যায় মনে করো 8টা 5টা 6টা 9টা 10টা করে। আপনার কোন দোকানে দিচ্ছেন? আমি তো পুরো খুচরা দোকানে গিয়ে পাই না। চাচা দোকানের দিনে তো ওগুলো মনে হয় বাসাবাড়ির জন্য 2টা 3টা এরকম করি মনে করো নিজের দিন দোকান মনতে যাবে তো ওইভাবে নিশার এক একবার এক এক কথা বলে দুশ্চিন্তায় পড়ে গেলেন তিনি। আমরা আবারও সেই ডিলারের সামনে, যিনি এই সেক্টর সম্পর্কে পুরোটা জানেন। এই গ্যাসগুলো কক্সবাজার না গিয়ে চট্টগ্রামের একটা গোডাউনে ঢুকে যায়, মানে এই গ্যাসগুলো না যাওয়ার কারণটা কি? না যাওয়ার আসলে কয়েকটা কারণ আছে। বড় বড় 8-10 জন ডিলার আছে, ওরা কি করে এই যে ছোট ছোট যে সমস্ত লাইসেন্সগুলো আছে ওরা তাদেরকে মাসিক একটা লাভ দিবে বলে তাদের লাইসেন্সগুলো অথরাইজ করে নিয়ে নেয়। সে মনে করি ইসলাম ট্রেডিং, হ্যাঁ, তার সে লাইসেন্স পাওয়ার মাল পাওয়ার কথা শুধু একটা লাইসেন্স, কিন্তু সে দেখা যাচ্ছে দেখেন প্রায় 3-4টা লাইসেন্সের মাল সে উত্তোলন করতে পারে। এমন 10 জন ডিলারকে পেয়েছি যারা প্রায় সব ডিলারের গ্যাস সিলিন্ডার তুলে নিয়ে যায়। আমার নাম তো মোজাম্মেল হক। ও আচ্ছা, মোজাম্মেল ভাই কেমন আছেন? আছি ভাইজান, ভালো আছি। ভাই কি চট্টগ্রামে আছেন এখনো? না, আজকে তো আমি এমনি একটু ব্যস্ত আছি। শামীম সাহেব বলছেন? জি আপনার তো একটা লাইসেন্স আছে, জি। তো এখানে আপনার নামে অনেকগুলো আপনার নাম্বার দেওয়া পাশে। ও যে এক সময় আমরা করতাম এটা, আমি এলপিজি তে ধরেন এক সময় এটা করতাম, কিন্তু আমি আজকে 2-4 বছরের ভিতরে এগুলা ধরনের 25টা করে মাল দেয়, ওগুলা নিয়ে আমার কোনো ইয়ে নেই। আমার একটা স্টাফ আছে, ও যায়, ও উঠে, ও ওগুলা দেখে, মানে ওগুলা আমি ওরকম আমি আর দেখি না আর কি। সুমন ভাই বলছিলেন? জি বলেন। আপনি কি একটু আসবেন? আমি তো এখন আসবো না ভাই, একটু বাইরে আছে। মনে করেন আপনার লাইসেন্স, হ্যাঁ, আপনার লাইসেন্সে মাল যে আমি তুলে ফেলছি সেটা আপনি জানেন। বিস্ফোরক পরিদপ্তরে একটা প্রমাণও খুঁজে পাই। নথি বলছে ডিভি গ্যাস সাপ্লাইয়ের নামে এই লাইসেন্সের মেয়াদ শেষ হয়েছে আরও 5 বছর আগে। অথচ এই লাইসেন্স দেখিয়ে এশিয়াটিক থেকে 1040টি সিলিন্ডার গ্যাস তুলে নেওয়া হয়েছে। কদমতলী, চট্টগ্রাম। ডিভি গ্যাস সাপ্লাইয়ের মালিক বিশ্বজিৎ মালাকারের মুখোমুখি টিম 360 ডিগ্রি। আপনার লাইসেন্সের মেয়াদ তো শেষ হয়ে গেছে আরো 5 বছর আগে, তাহলে সেই লাইসেন্স দিয়ে আপনি গ্যাস তুললেন কিভাবে? আসলে গ্যাস তো আমি তুলিনি, তা কে তুলছে? গ্যাস তুলছে অন্য একজনে। আপনি জানতে পারলেন কবে? আমি জানতে পারছি আপনার 2024 নভেম্বরের দিকে। তো এই ব্যাপারে আপনি অভিযোগ করেছেন? দরখাস্ত দেই যে আমার কি কি মান পাইছি না পাইছি, আমাকে একটা হিসাব দেন। আজকের দিন পর্যন্ত আমি আমার হিসাবটা পাই নাই। গত 5 বছরে বিশ্বজিতের গ্যাস তুলে নিয়ে যায় অন্য আরেকজন। কে সেই ডিলার? এই জালিয়াতি জানার পর একটি কমিটি গঠন করে স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেড। কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা ফেরদৌসী মাসুম হিমেল ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন। তদন্ত কমিটি কি রিপোর্ট দিয়েছে? তদন্ত কমিটি যেটা দিয়েছে, এখানে আমাদের একটু ব্যাড এক্সপিরিয়েন্স আছে। সেটা হলো কমিটি ফার্স্ট ধাপে যেটা আমাদেরকে জানাইছে যে ওরা সহযোগিতাটা পায়নি, না পাওয়ায় আমরা সেটা তাকে কারণ দর্শাই। আর অ্যাট দ্য সেম টাইম আপনি যেটা উল্লেখ করেছেন এই একই বিষয়ে আমাদের ইসেও একটা কমিটি গঠন করেছে, খুব সম্ভবত বিপিসি তো এটা একটা কাজ করছে। এলপি গ্যাস বিভাগের ওই কর্মকর্তার ক্ষমতার দাপট এত বেশি যে তদন্ত কর্মকর্তারাও তার সাফাই গাইতে থাকেন। না, তদন্ত রিপোর্ট তো এখনও আমরা ফাইনাল করি নাই, তবে তদন্ত আমরা যাদের স্টেক হোল্ডার বিভিন্ন জনকে আমরা ইন্টারভিউ নিছি, লিখিত নিছি,
এবং বিভিন্ন কাগজপত্র আমরা সংগ্রহ করছি। তো ওটা যেটা হচ্ছে যে ডিলার একটা অথরাইজ পারসন নিয়োগ করে, এটা স্বাভাবিক প্রক্রিয়া। আপনাদের আইন বিধি নীতিমালা আছে না, এটা হচ্ছে একটা প্রথা আর কি। এটা আমি যেটা দেখছি আর কি, ওদের সাথে কথা বলে যে ওরা 50-60টা ডিলার কি করে একজনকে দিয়ে দেয়। লাইসেন্সের মেয়াদ শেষ, সেই লাইসেন্সের তো আপনি দিতে পারেন না। মেয়াদ তো বর্ধিত করছে না, এবং ওরা যে বর্ধিত করে নাই করছে শুনেন এখন মেয়াদ বর্ধিত বললো সাথে সাথে তো বর্ধিত হয় না। তাহলে আমি কেন গ্যাসটা পাবো? সে তো টাকাটা জমা দিছে। মানে টাকা জমা দিলেই যে লাইসেন্স নবায়ন পাবে এটার কোনোই নাই। গভর্নমেন্টের বিধিবিধান প্রতিপালন সাপেক্ষে লাইসেন্স সে পাবে, কিন্তু তার এখানে ছিল না, মোজদাগা শরিক না থাকাতে সেই লাইসেন্সটা পায় নাই। এই বাতিল হয়ে যাওয়া লাইসেন্স দিয়ে 5 বছরে 1040টি গ্যাস সিলিন্ডার তুলে নিয়েছেন ডিলার দিদার। দিদার এশিয়াটিকে, আমাদের অপেক্ষা গেটের বাইরে। দিদার ভাই, এই তো আসসালামু আলাইকুম, ভালো আছেন? দিদার ভাই, আপনি দিদার ভাই, আপনারা ফোন দিয়েছিলাম বেশ কয়েকবার। ইবি গ্যাসের যে সাপ্লায়ার, ওনার গ্যাসটা আপনি তুলেন, এটা কিভাবে তুলেন? আমাকে অথরাইজ দিয়েছে, আমি তুলতাম। এটা মেয়াদি ছিল না, কোনটা? বিস্ফোরক লাইসেন্স ছিল না, তো মেয়াদ উত্তীর্ণ। এটা তো দেখার বিষয় ভাই, আমি না। কে এটা? এটা যদি কর্তৃপক্ষ, এটা তার বিষয় তো আমি না। ইনি সেই দিদার যার পিকআপ ফলো করেছিলাম ঈদের আগে। আমি দুইটা দোকানকে ফলো করছিলাম, আপনি জানেন না? জানি। আচ্ছা, যে দুইটা দোকানে দিয়েছেন, এই দুইটা দোকানে ওই দিন কোনো মাল ছিল না। কার? ওনার নাম ছিল না? ছিল না। ঠিক আছে, বাঁশখালীতে ছিল না। আমি বলি, বাঁশখালীর যমুনা আছে, মেঘনা আছে, এশিয়া, ঠিক আছে। এখন দেখা যাচ্ছে যে ওনার 25টা মাল নিয়ে তো আমাদের এখানে যাওয়া আমাদের পক্ষে সম্ভব না। সম্ভব যখনই আমরা সুযোগ পাই মালটা পৌঁছে দেওয়ার চেষ্টা করি। কিন্তু সেই গ্যাস তো তিনি বেশি দামে বিক্রি করছেন। 690 টাকার বেশি বিক্রি করতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে সর্বোচ্চ ভোক্তা পর্যায়ে। ভোক্তা পর্যায়ে। হ্যাঁ, ভোক্তা পর্যায়ে 690। এখন প্রেজেন্টলি মাল বিক্রি হচ্ছে প্রায় 800 টাকা। এটা তো আপনি পারেন না। আপনি আমার মাল দিচ্ছেন সারা মাসে 25টা। আপনার নাম, আপনি সারেন্ডার করেন। হ্যাঁ, সারেন্ডার করেন। আমি সারেন্ডার ভাই, বাদ খাবো, ভিক্ষা করবো ভাই। এখন গাড়ি বাড়ি সব আছে তার। চট্টগ্রামের OR নিজাম রোড। মাজেদ অ্যান্ড ব্রাদার্স নামে প্রতিষ্ঠানটির কথা কেউ জানে না, অথচ এই ঠিকানায় গ্যাস দিচ্ছে যমুনা অয়েল কোম্পানি। এখানে এখন বিল্ডিং নির্মাণ করা হচ্ছে, এখানে কোনো প্রতিষ্ঠানের অস্তিত্ব নেই। আর এই অস্তিত্বহীন প্রতিষ্ঠানের বিপরীতে প্রতি মাসে যমুনা থেকে গ্যাস উত্তোলন করা হচ্ছে। এই গ্যাস আসলে কোথায় যাচ্ছে? জামাল খান রোডে থাকার কথা রাজ গ্যাস হাউস। ভাই, এখানে রাজ গ্যাস হাউস নামে কোনো দোকান আছে? সিলিন্ডার গ্যাসের কোনো দোকান নাই? ভাই, এখানে তো কোনো গ্যাসের দোকান নাই না? রাজ গ্যাস হাউস দোকানের নাম, এই নামে তো কোনো দোকান নাই। আপনি কত দিন ধরে আছেন এই দোকানে? 20 বছরে এই দোকান দেখেন নাই? আচ্ছা, 20 বছরে উনি এখানে থাকেন, 20 বছর ধরে দোকানদারি করছেন, 20 বছরে উনি এই নামে কোনো প্রতিষ্ঠানের নাম শুনেন নেই। আমরা এই ব্যক্তির পরিচয় দিতে চাচ্ছি না, উনি নাম পরিচয় গোপন রেখে আমাদেরকে অনেক তথ্য দিতে চাচ্ছেন। কোম্পানি এলপি গ্যাস সরবরাহ, এটা আসলে তারা কীভাবে? সেটা কয়েকভাবে করে। সেটা হচ্ছে কন্ট্রাক্টর, রিপেয়ারিং কন্ট্রাক্টর, যিনি ক্যারি করে বিভিন্ন ডিপোতে নিয়ে যায়। আর হলো অনেকগুলো ফেক ডিলারশিপ আছে যাদের কোনো অস্তিত্ব নেই এবং অথরাইজেশন দিয়ে সেগুলো করে। এগুলো নিয়ে এখানে একটা সিন্ডিকেট আছে, সিন্ডিকেটের মধ্যে ক্যারিং কন্ট্রাক্টর, সিবিআর জেনারেল সেক্রেটারি মোহাম্মদ ইয়াকুব এবং ওখানকার যে সমস্ত ডিপোতে যায় সেই সমস্ত রিলেটেড ডিপো ইনচার্জেরা এটার সাথে জড়িত। যমুনার সিন্ডিকেট প্রধান ও সিবিএ নেতা ইয়াকুব থাকেন বন্দরনগরের লালখান বাজারের এই বাড়িতে।
কালো রঙের এই গাড়িটিও তার। মানে বাসা কি আছে? বাসা পরিবারও নাই। পরিবারও নাই? না, পরিবারও না, পরিবারে গায়ে নিয়ে গেছে। খবর এসেছে ইয়াকুব এখন যমুনা ভবনের সিবিএ অফিসে। সিবিআই অফিসে যাবে বলতেছে। কি বলে? হ্যাঁ, কে না করে? কে মানে কোন জায়গা থেকে না করতেছে? এখান থেকে সিবি অফিস থেকে? সিবি অফিস থেকে না করতেছে? যমুনার সিবি অফিস থেকে আমাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। তারা ইয়াকুব সাহেবের সাথে যোগাযোগ করতে বলছে। আমি ইয়াকুব সাহেবকে 2 বার মোবাইলে ফোন দিয়েছি, উনি ফোন রিসিভ করেননি। নিরাপত্তা প্রহরীদের চোখ ফাঁকি দিয়ে ক্যামেরা নিয়ে উঠে যায় উপরে। প্রতিষ্ঠানের প্রধান ব্যবস্থাপনা পরিচালক মুস্তফা কুদরতি ইলাহির কাছে আমাদের অনেক প্রশ্ন, কিন্তু তিনি ক্যামেরায় কথা না বলে ভবন থেকে বেরিয়ে গেলেন। মিডিয়াতে সরাসরি কথা বলতে পারে, এগুলি যা বলবে বিবিসি বলবে। শুধু আপনাদের ডিলারশিপ আছে, যাদের দোকান নাই, ঠিকানা নাই, কিছু নাই, শুধু কাগজ আছে, তাদেরকে দিচ্ছে। এখন দোকান নাই, ঠিকানা নাই, কাগজ নাই, এখন আমার কাছে আমি তো পেপার দেখতেছি। আচ্ছা, আরেকটা হচ্ছে যে আপনাদের এখানে একজন সিবিআই নেতা আছে ইয়াকুব সাহেব, ওনার কোনো প্রভাব আছে কিনা সিন্ডিকেটে? ডিলিং অফিসার যে কমিটি আছে, কমিটি যেভাবে সিদ্ধান্ত নিবে সেভাবে, এখানে আমি কোনো প্রভাব বিস্তার করবো না। আচ্ছা, এবং পার্সোনালি আমি এগুলি পছন্দও করি না। এবার আমাদের একটা গোপন গোডাউন খুঁজে বের করতে হবে যেখানে ক্রস ফিলিং করা হয়। এখানে রাত প্রায় 12:30 বাজে। আমরা অনেক খোঁজাখুঁজির পর এই গুদামটা খুঁজে পেয়েছি। এখানে খুব গোপনে সরকারি সিলিন্ডার থেকে বেসরকারি সিলিন্ডারে গ্যাস ট্রান্সফার করা হয়। এটা 690 টাকার গ্যাস বানানো হয় 1400 টাকা। এটা এত গোপনে করা হয় যাতে বাইরের মানুষ টের না পায়। আমরা আসছি এবং আপনাদেরকে দেখাবো, চলুন ঢুকে দেখি তারা কীভাবে সিলিন্ডারে গ্যাস ট্রান্সফার করে। কি করতেছেন এখানে? কি করতেছেন? কি কাজ করতেছেন? ওইটা ফিলিং করতেছেন, মানে এটা কি গ্যাস? এলপিজি সরকারি গ্যাস? জি। আর এটা? ওইটাও সরকারি, প্রাইভেট। এটা প্রাইভেট। তো এই সরকারি থেকে বেসরকারিতে ঢুকেছেন কেন? ওইটার মধ্যে গ্যাস থাকে না, তারপরে লিক করে দেখে ওটা থেকে চেঞ্জ করা হয়েছে। তাই? এটার দাম কত? ওটার দাম আছে আপনার 1270 টাকা। এটা তো 690 টাকা করে। ওটা তো যারা ডিস্ট্রিবিউটার তারা পায়। আচ্ছা, কতদিন ধরে এই কাজ করেন? আমরা ধরুন এই 1.5 মাস হয়েছে। এটা কার গোডাউনটা? কার গোডাউনে? যে আমাদের কোম্পানি আছে। নাম কি? এই সুমন। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। প্রতিদিন কয়টা করে গ্যাস করেন? 100টা বা 70টা যেরকম পায় আর কি। কতক্ষণ ধরে করেন এটা? এই ঘন্টা 2 ঘন্টা। এখানে বড় বোতল আছে। এই বাবা, এই যে এইগুলো তো অনেক হিউজ। এই সরকারি গ্যাসগুলো আপনাদের এই গোডাউনে পাওয়া যায়, কিন্তু বাইরে পাওয়া যায় না। বাইরে তো এটা নেয় না কেউ। কেউ নেয় না? না আপনারা দেন না? না, আমরা দিলেও নেবে না। দিলেও নেবে না? দিলেও নেবে না। কারা নেবে না? ওই গন্ধ। হ্যাঁ, গন্ধ লাগে, লিক করে বোতলগুলা। এই যে ভালো বোতল আছে, এইগুলো তো আমরা কিনছি, নতুন কিনছি, এখন ধরুন মার্কেটে সার্ভ। আপনাদের এই কোম্পানির নাম কি? কোম্পানির নাম তসলিম এন্টারপ্রাইজ। এটা মালিক কে? হ্যাঁ, তসলিম পদ্মা। ওনার মোবাইল নাম্বার আছে? এখানে আমরা বেশ কিছু কোম্পানির ক্যাপ এবং বেশ কিছু স্টিকার পাচ্ছি বেসরকারি কোম্পানির। এই সরকারি সিলিন্ডার থেকে বেসরকারি সিলিন্ডারে ঢুকিয়ে এই ক্যাপগুলো পরিয়ে দেওয়া হয়। তারপরে একদম নতুনভাবে তারা 700 টাকার গ্যাস 1400 টাকায় বিক্রি করে। এখানে আমরা যমুনা পিরিপি থেকে আসছিলাম। তো এটা কিভাবে করেন, কেন করেন? শুধু আমি তো করতেছি না, দেশে তো আরো চলতেছে, ঠিক আছে। আর আপনারা চাইলেও তো দেশ ভালো করতে পারবেন না, নাকি পারবেন? মিস করলে নাহলে আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে, নাহলে আমি ব্যবসা করতে পারবো না, ওই আর কি।
আমি এখানে করতে না পারলে আর জায়গায় আবার চুরি করে করবো। পদ্মা কি আপনার ডিলার? আমাদের কাছে আমরা ডিলার না, আমরা ডিলার কাছ থেকে নিয়ে আসি। এভাবে বোতল বদলে গিয়ে বছরে লুটপাট হয় 70 থেকে 80 কোটি টাকা। এই টাকার ভাগ কারা পায়? এই অ্যাকাউন্ট নাম্বার প্রতি মাসে আমি কোনো মাসে 35,000, কোনো মাসে 40,000, হ্যাঁ, কোনো মাসে 30,000 এরকম করে আমি জমা করি। এরকম করে করে প্রায় অনেক ডিলার এই কোম্পানির অফিসারদের অ্যাকাউন্টে টাকা জমা করে। এই অ্যাকাউন্টটা কোথায়? এই হচ্ছে এটা, এই অ্যাকাউন্ট নাম্বারটা হচ্ছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, হালিশহর শাখা। এখান থেকে এমন এক তথ্য পাই যা চমকে ওঠার মতো। আমরা খুঁজে পেয়েছি সেই কর্মকর্তার নাম, ঠিকানা, পদ পদবি। তবে তিনি এতটাই প্রভাবশালী যে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে হিমশিম খেতে হয়েছে পুরো প্রশাসনকে। 6 জন সচিব ফোন দিয়েছেন তার পক্ষে। এমনকি আমাদের অনুসন্ধানও বন্ধ করার চেষ্টাও তিনি কম করেননি। সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই আপনারা জানতে চাচ্ছেন কে সেই ক্ষমতাধর কর্মকর্তা। জানাবো, তবে তার আগে নিচ্ছি ছোট্ট আরও একটা বিরতি। পদ্মা, মেঘনা, যমুনা, এশিয়াটিক, কেউ যেন কারোর চেয়ে কম না। দুর্নীতি, অনিয়মে ভরা পুরো এলপি গ্যাস সেক্টর। দারোয়ান থেকে শুরু করে এমডি সবাই জড়িয়ে আছেন দুর্নীতির আষ্টেপৃষ্ঠে। এমনই তথ্য আসতে শুরু করেছে আমাদের কাছে, আর সেই তথ্য সরাসরি জানাতে চান তাদেরই একজন কর্মকর্তা। আমরা এখন সেই কর্মকর্তার অপেক্ষায়। হ্যাঁ, হ্যালো, আপনি চলে আসছেন? এই তো আমি এখানেই আসতেছি, প্লিজ একটু দাঁড়ান। অনেকে আছে ডিলারশিপ নাই, অনেকে আছে ডিলারশিপ খোঁজ খবর রাখেন না, অনেকে আছেন মারা গেছেন, অনেকে আছেন ডিলারশিপের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। তারপরও ওই ডিলারশিপের বিপরীতে তারা মাল বরাদ্দ করে, এবং মাল বরাদ্দ করার পরে ওই মালগুলা তাদের সিন্ডিকেটের লোকের মাধ্যমে তারা বাজারজাত করে। ওই সিন্ডিকেটগুলো তাদেরকে টাকাগুলো এনে দেয়, তারা এটা ভাগ বাটোয়ারা করে নিয়ে নেয়। এবার জানা যাক সেই অ্যাকাউন্টটি কার নামে। লিটন মিয়া, মালিকের নাম হচ্ছে লিটন মিয়া আর কি, আর অ্যাকাউন্টের নাম হচ্ছে তাজ এন্টারপ্রাইজ। কে এই লিটন মিয়া? তার ব্যবসায়িক অ্যাকাউন্টেই বা কেন ডিলাররা লাখ লাখ টাকা জমা দিচ্ছে? ক্যাশ উইথড্র 4.5 লাখ টাকা তুলছে। হ্যাঁ, ক্যাশ উইথড্র চেকের মাধ্যমে তুলছে। কত টাকা তুলছে? 17,80,000 টাকা। 17 লাখ জমা হইতে হইতে লাস্টে 17 লাখ টাকা তুলছে। 4 লাখ মানে ছোট ছোট জমা হয়, পরে একটা জমা উঠে গেল। টাকা জমা কিংবা উত্তোলন করলে যে মোবাইল ফোনে বার্তা যায়, সেই নম্বরটিও পেয়ে যায় আমরা। তুমি দেখো এটা অ্যাকাউন্টের এই নাম্বারটা কিনা দেখো তো, 0130। ঠিকানা বলছে লিটন মিয়ার তাজ এন্টারপ্রাইজের অফিস ব্যাংকের এই ভবনেই আছে। আমরা লিটন মিয়া ও তার প্রতিষ্ঠানের খোঁজ করতে থাকি। তাজ এন্টারপ্রাইজ এখানে নাই। তার মানে লিটন মিয়া কিংবা তার প্রতিষ্ঠানকে কেউ কখনো দেখেনি। ব্যাংক থেকে পাওয়া নাম্বারটিতে একটা ফোন দেয়া যাক। আপনার নাম কি লিটন মিয়া? না না, আমার নাম লিটন মিয়া না। ট্রু কলার অ্যাপে ভেসে উঠল ভিন্ন একটি নাম, সালাম স্যার SAOCL। এই SAOCL মানে স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেড। তাদের অফিসিয়াল ওয়েবসাইট ঘেটে একজন সালামকে পাওয়া গেল। তার পুরো নাম মোহাম্মদ আব্দুস সালাম মীর, যিনি দীর্ঘ 23 বছর ধরে এলপি গ্যাস বিক্রির দায়িত্বে আছেন। তিনিই তাহলে সেই ক্ষমতাধর কর্মকর্তা? আমরা নাম্বারটিতে ফোন দিয়ে সরাসরি সালাম ভাইকে চাইলাম। ভাই বলছিলেন? জি জি বলছি।
ওই স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি সালাম ভাই তো? জি বলছি, বলেন। জি ভাই, আমার নাম হচ্ছে অপূর্ব আলাউদ্দিন, আমি যমুনা টিভি থেকে বলছিলাম। ভালো আছেন? জি ভালো আছি। ভাই ওই যে লিটন মিয়া নামে কাউকে চিনেন? লিটন মিয়া না ভাই, চিনি না আমি তো। আচ্ছা, আপনার এই নাম্বারটা সেম রেজিস্ট্রেশন করা কার নামে? আপনি যে নাম্বারে কথা বলছেন? আপনি কোন সালামকে যাচ্ছেন? আমি স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানির সালাম ভাইকে চাচ্ছিলাম। তাহলে রং নাম্বার ভাই। একটু আগে আপনি নিজেই বলছেন। না, স্ট্যান্ডার্ড সে আমি বুঝতে পারি। আচ্ছা, আপনি কি কথা শেষ না করেই ফোন কেটে দিলেন তিনি। তথ্য প্রযুক্তি বলছে এই নম্বরের অবস্থান চট্টগ্রামের হালি শহরের খালেদ টাওয়ারে। কি আপনাদের বিল্ডিং এ থাকে? নাম হচ্ছে লিটন মিয়া। না, কখনো দেখেন নাই? আচ্ছা, আরেকজন ভদ্রকে দেখাই। হ্যাঁ, সালাম সাথে আব্দুল সালাম মীর। আব্দুল সালাম মীর এখানেই বাসা? কয়তলা থাকে? 10 তলায়? উনি থাকে হলো 8 তলায়। 8 তলায় আছেন? বাসায় আছেন? না, দূরে গেছে। আপনার বাসায় কি আছেন আপনি? ওয়াইফ আছে। একটু জাস্ট বলেন যে আমরা আসছিলাম একটু কথা বলার জন্য। আসসালামু আলাইকুম। ভালো আছেন? সালাম সাহেব, কি হয় আপনার? কি বলছেন আপনি? আমি যমুনা টিভি থেকে অপূর্ব আলাউদ্দিন বলছিলাম। না, ওনাকে তো চিনি না। সরি। আপনি তো সালাম সাহেবের? না না, সালাম সাহেব বলতে তো ওনাকে আমি চিনি না। কাকে চেনেন? আমি না চিনি আপনাকে কাকে বলবো? আচ্ছা, আপনার ওনারা তো বললো যে সালাম সাহেব আপনি কি হন? না সরি, আমার নাম ফাতেমা না। না না, সালাম সাহেবকে কি চেনেন? না, ওনাকেও আমি চিনি না। চেনেন না? না না না, ওনাকে আমি চিনি না। আচ্ছা, ঠিক আছে। নিজের স্বামীকে অস্বীকার করে বসলেন সালামের স্ত্রী আখিয়া আলমগীর। লিটন মিয়াকে খুঁজে বের করলে হয়তো অনেক তথ্য পাওয়া যাবে। তথ্য প্রযুক্তি বলছে লিটনের নামে 6টি সিম রেজিস্ট্রেশন করা। এর মধ্যে 2টি সিম তিনি এখন ব্যবহার করছেন। তার অবস্থান চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায়। রাত 9টা। দেখেন তো এই যে এই লোকটা চিনেন কিনা? চিনেন না? এই ওনাকে চিনেন? হ্যাঁ হ্যাঁ, ওখানে অফিসে ওই কোন হ্যাঁ হ্যাঁ, এদিকে গেলে আপনি হাতের দানের দোকানটা। অবশেষে লিটন মিয়ার সন্ধান পাওয়া গেল। লিটন ভাই কেমন আছেন? ভালো আছেন? একটু কথা বলতে চাচ্ছেন যে লিটন ভাই? হ্যাঁ লিটন ভাই। লিটন নাম। জি জি, আপনি তো। আরে এই যে আপনার ছবি, আমার কাছে তো আপনার ছবি আছে। আপনার সাথে একটু কথা আছে, ভিডিও করা আমি করতে চাই। আপনি লিটন মিয়া, আপনার যে লিটন, আপনার ছবি তো এটা। এই আপনার সিম সালাম সাহেবের কাছে কেন? আর আপনি যে অ্যাকাউন্ট খুলছেন সেটাকে কি সালাম সাহেব চালাচ্ছে? লিটন মিয়া শুনেন, শুনেন, আপনার সাথে একটু কথা আছে প্লিজ। অন্ধকারে হারিয়ে গেলেন লিটন মিয়া। লিটন মিয়ার নামে যে অ্যাকাউন্ট, তাতে নিয়মিত টাকা জমা দেন গ্যাস ডিলার দিদারের কর্মচারী মাহবুব। আর সেই টাকা তুলে নিতেন আব্দুস সালাম নিজেই। এই প্রশ্নও রেখেছিলাম দিদারের কাছে। ওনাকে চিনেন না? নাম কি? মাহবুব। ওনাকে দিয়ে আপনি কোনো লেনদেন করছেন? না। আপনার হয়ে টাকা জমা দিয়েছে একটা? কার টাকা দিছে ভাই আমি জানি না। একটা এখনো জমা দিয়েছে? আমি জানি না ভাই, কার টাকা আমি জানি না এটা। আপনি জানেন না? আমি জানি না। আপনার কমিশনের টাকা জমা দেন? হ্যাঁ, কমিশনের টাকা কিসের জমা টাকা আমি নিতে চাই না। আমাদেরকে হয়রানি না করে, আমাদেরকে কষ্ট না দিয়ে আপনার গভীরে ঢুকেন। গভীরের তথ্য জানতে গিয়ে বেরিয়ে এলো আরো তথ্য। কাজটা তো মনে করেন এগুলো নাম আছে তো, এইগুলো নাম আছে তো, ওদের নামে এর নামে হেন নামে হেন নামে হেন মানে মন করে দিয়েছে। মন করে দিয়ে দিচ্ছে না একজনকে দিয়ে দিচ্ছে? ওনার মনোমত আর কি। ওই যে অন্য মত যে কোনো একজনকে উনি দিয়ে দিচ্ছে। আর ওর কাছ থেকে তো কমিশন পাইতো সে। আমার কাছে কিন্তু সে প্রমাণ আছে। কমিশন না, কি বলেছে 80 আর 20। কত? 80 আর 20। 80 আর 20 কমিশন? 80 হলো ওর, 20 হলো মনে করেন যে বিয়ার করে ডিলারের। 80% সে নিয়ে নিত? নিয়ে নিত। কেমনে? সব তোর হাতে।
এগুলো নতুন নয়। সালামের বিরুদ্ধে এর আগেও ডিলারদের স্বাক্ষর জালিয়াতি, নকল ক্যাশ মেমো তৈরিসহ ৫৪ লাখ টাকা নয়-ছয়ের প্রমাণ পেয়েছে অডিট বিভাগ। তারপরও সালামের চেয়ার নাড়াতে পারেনি কেউ। আপনারা এই রিপোর্টটা করবেন, হয়তো দেখা যাবে যে এই রিপোর্টটা অনিয়ার হবে। আসলে অনিয়ার পর্যন্তই ওরা কোনো না কোনোভাবে এটা ম্যানেজ করে ফেলবে, এটা আলোর মুখ আর দেখবে না। কারণ এরকম অনেক রিপোর্ট আছে, অনেক বোর্ডের সুপারিশ আছে, অনেক মিনিস্ট্রির সুপারিশ আছে, কিন্তু আসলে কোম্পানিগুলো এগুলো অ্যাকশন যায় না। কারণ যা অ্যাকশন যাবে সেই তো এটার সাথে ইনভলভ। এশিয়াটিক ওয়েল কোম্পানির অফিসে গিয়ে সালামকে পাওয়া গেল না। এখন আছে ইয়াতে মহেশখালীতে তার পোস্টিং হয়েছে এবং সে এটা হলো বিপিসিরই আর একটা সাবসিডিয়ারি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে একটা বদনাম আছে, দুর্নাম আছে, সেটা হচ্ছে তদন্ত হয়, প্রমাণিত হয়, কিন্তু শাস্তি হয় না। এটা পিছনের বিষয় হয়তো, কিন্তু আমি আসার পরে আমি তো এখানে 4 মাস হয়েছে। হ্যাঁ, তো আমার এই ধরনের বিষয়গুলো এখনো আমার মনে হয় না। আমি 2 মাসের ব্যবধানে তিনি 2 দফা বদলি হয়ে যান। তাকে একাধিকবার ফোন করে এবং বার্তা পাঠালেও তিনি জবাব দেননি, বরং উল্টো আমাদের এই অনুসন্ধান বন্ধ করার চেষ্টাও কম করেননি। আমার কাছে একটা সংবাদ আছে, আমি আপনাদেরকে দিতে পারি। এটা হচ্ছে যে একজন ডিলার আছে সুমন, সে পতাঙ্গা থেকে পিউসোনিয়ান মাল তুলে এবং সে প্রতিদিন ওই যে এলপিএমডি আছে না, জি জি, ওনার সাথে প্রতিদিন দেখা করে ওনার সাথে চুক্তি করে ওখান থেকে সরাসরি মাল ডেলি এক ক্যাটাগরি মাল বের করে ফেলবে। একটি ট্রাককে অনুসরণ করতে থাকলাম আমরা। খালি বোতল দিয়ে গ্যাস ভর্তি বোতল নিয়ে যাবে সুমন, কিন্তু ট্রাকটি গ্যাস না নিয়েই ফিরে গেল। খবর এলো পদ্মার নামে এই ট্রাকে করে 238টি গ্যাস নিয়ে যাবে সুমন। এটিও সরাসরি বাইরে না গিয়ে পদ্মার ডিপোতেই চলে গেল। তার মানে আমাদের কাছে ধরা দিতে নারাজ ডিলার সুমন। এবার আমরা এলপিজি লিমিটেডের গেটে থাকা দর্শনার্থীদের খাতা উল্টাতে গিয়ে একটি নাম অসংখ্যবার দেখতে পাই। সুমন তো অনেক দিন ধরে আসে, 21 সাল থেকে আসে। 24 সাল না, এটা 24 সাল। সুমন প্রত্যেকটা পৃষ্ঠাতে সুমন আছে। সুমন এমডি সাহেবের কাছে আসে না। 2024 সাল তো আছেই। গত 1 মাসেই এলপিজির এমডি ইউসুফ হোসেন ভুইয়ার সাথে সুমন দেখা করেছেন 12 বার। কিন্তু একজন ডিলার হয়ে কি কাজ এলপিজির ব্যবস্থাপনা পরিচালকের সাথে? 14 এপ্রিল 2025। আজ দোকানই খোলেননি তিনি। জি ভাই, আমি আপনার দোকানের সামনে আসছিলাম, আপনি আছেন? না, আমার দোকান তো বন্ধ ভাই, আমার স্টাফটা বাবা মারা গেছে। তো এলপিজির এমডি ইউসুফ হোসেন ভুইয়া, আপনি কি আপনার আত্মীয়? জি না আত্মীয় না। তো ওইখানে আপনার কাজ কি? মানে আপনি তো ডিলার, গত 1 মাসে 12 বার কি করছেন ওনার সাথে দেখা করে? কি করছি না করছি এটা কিভাবে বলবো? এক ট্রাক করে মাল বের করেন ওইখান থেকে? না, ওই প্রসেস এখানকার থেকে গ্যাস দিবে। পদ্মার নামে নেন, এসিটিকের নামে নেন? না, এটা রং কথা। আপনার মাল আপনি কোথায় কোথায় দেন? ক্রস ফিলিং করানো নেই, বিভিন্ন পার্টিরও নেই। এই সুমনের কাছ থেকেই গ্যাস নিয়ে ক্রস ফিলিং করে তসলিম সহ অনেক অসাধু ব্যবসায়ী। এবার আমরা এলপিজির এমডির মুখোমুখি হতে চাই, কিন্তু তিনি তো আবার রাতের অন্ধকার ছাড়া দেখা করতে চান না। আমার প্রশ্ন হচ্ছে সুমন কেন বারবার আপনার সাথে দেখা করে? সে আসে, তার গাড়ি আসছে কিনা না আসছে সেগুলো খবর নেই আমাকে। আমি যখন শোনার পরে বুঝছেন, আমি বলছি আপনার আমার আসবেন না, বুঝছেন। তারপরেও আপনি জিজ্ঞেস করেন আমার। সুমন 3 দিন আগে আপনার কাছে গেছে। সে তার শুধু এটা না, সে প্রত্যেকটা কোম্পানিতে এইভাবে করে যায়। হ্যাঁ, সারাদিন এইভাবে। প্রতি 2 দিন পর সে এক ট্রাক মাল পায় কিভাবে? না, সে কেন পাবে? যে কোম্পানি পায় তাকে ধরেন। পদ্মা অয়েল কোম্পানির কর্মকর্তাদের ধরতে গিয়ে আরেক অভিজ্ঞতা হয় আমাদের। দীর্ঘ 1 ঘন্টা বসিয়ে রাখার পর কর্মকর্তারা জানিয়ে দেন তারা অফিসে নেই। আসিফ মালিক সাহেব না, আসে নাই, অসুস্থ। আর সাধারণ কবি সাহেব উনিও নাই।
নোমান সাহেব তো আছে না ভিতরে? নোমান সাহেব আছে তো, এটা আছে তো মার্কেটিং বিজিএম সেলস না তোমার সাথে নাম্বার নাই? আছে, ফোন দিছিলাম। তোমার ফোন দেন না? ফোন দিছিলাম, ফোন ধরে না তো। ভাইয়ে আমি বলছি না ছাত্র সব বিবিসি দিয়ে গেছে। বিবিসি হ্যাঁ হ্যাঁ। ওদের সাথে একদম জ্বালানি একদম সচিব থেকে শুরু করে চেয়ারম্যান থেকে শুরু করে একদম সবাইটার সাথে লিঙ্ক করা আছে। সবাই একটা চেইন, আপনি চেইনের বাইরে কিছুই করতে পারবেন না। বিপিসিতে অভিযোগ গেলেও সেগুলা টাকা পয়সার বিনিময়ে এগুলো আর কোনো কিছু হয় না। এবং আমাদের জানা মতে চেয়ারম্যান সাহেবের যে পিএ আছে আহমদুল্লাহ, বিপিসি চেয়ারম্যানের কাছে কোনো কিছু গেলে আহমদুল্লাহ নাকি সেগুলা সরাই ফেলে, চেয়ারম্যানকে দিতে দেয় না। তার মানে যার বিরুদ্ধে অভিযোগ তার থেকে টাকা নিয়ে সেইটা সরাই ফেলে। এবং সে মানুষের জনমনে মুখে মুখে যেটা কথা, আহমদুল্লাহ নাকি চেয়ারম্যান থেকে আরও বেশি ক্ষমতাশালী। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির চেয়ারম্যানের একান্ত সচিব আহমদুল্লাহ আছেন 2019 সাল থেকে। তিনজন চেয়ারম্যান আসা যাওয়া করলেও আহমদুল্লাহ আছেন বহাল তবিয়তে। এর মধ্যে সম্পদের হিসাব চেয়ে তাকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। জনাব আহমদুল্লাহ, চেয়ারম্যানের একান্ত সহকারী, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, লিয়াজ অফিস, বিটিএমসি ভবন 11 তলা, কারণ বাজার, ঢাকার বিরুদ্ধে গাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনের একটি অভিযোগ আমাদের এখানে অনুসন্ধানাধীন রয়েছে। সেই অভিযোগের অনুসন্ধান শেষে অনুসন্ধানকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল করেছেন এবং এই প্রতিবেদন কমিশনের সিদ্ধান্তের জন্য অপেক্ষাধীন আছে। আহমদুল্লাহর খোঁজে বিপিসির ঢাকার লিয়াজ অফিসে টিম 360 ডিগ্রি। দীর্ঘক্ষণ অপেক্ষার পর আসলেন আহমদুল্লাহ। আপনি কি এই মাত্র রিলিজ হলো? এই এক মিনিট এসেছে। আল্লাহ, কি এখন স্যারের অবস্থানটা বুঝি। স্যারের লোকে স্যার কি করে? ঠিক আছে। ক্যামেরা এড়াতে পাশের কক্ষে নিয়ে গেলেন প্রতিবেদককে। এইটা ভাই আমি আপনাকে মোটামুটি নিশ্চয়তা দেই, এইরকম একটা অভিযোগ আমাকেও করছে, আমার নামে আমাকে একজন ফোন দিয়েছে, টাকাটা নাকি আমি তুলে নিয়েছি। মানে এটা এমন কোনো জায়গায় নাই যে যায় নাই। সেটা হলো যে আমি আপনার বলি, ক্লিয়ার করে দিই, বিপিসি ধরেন ভালো মন্দ তো আছেই, কোম্পানিগুলো একটার পিছনে লাগা আছে। সার্বিক বিষয়ে বক্তব্য চাইলে আনুষ্ঠানিক বক্তব্য না দিয়ে বিপিসির চেয়ারম্যান জানান তিনি সবকিছুর ব্যবস্থা নেবেন। টাকার ভাগটা একদম অনেক উপর পর্যন্ত যায়, অনেক উপর মানে একদম সর্বোচ্চ মহল বলতে পারেন এটা। অনেক সচিব আগে ছিল যারা কোম্পানিগুলো চেয়ারম্যান থাকা অবস্থায় তারা বিভিন্ন রকমের অনিয়ম সুযোগ সুবিধা, অবৈধ সুযোগ সুবিধা যেটা বলে, তারা এই সুযোগ সুবিধাগুলো নিয়েছে। ভোলার মনপুরায় রাজত্ব গড়ে তুলেছেন সাবেক জ্বালানি সচিব নাজিম উদ্দিন, গড়ে তুলেছেন আলিশান বাগানবাড়ি। তেল থেকে শুরু করে কাঠ, এই বাংলো বাড়ির সব কিছু পরিশোধ করত পদ্মা, মেঘনা, যমুনা ও এশিয়াটিক। তেমনি একটি তথ্য প্রমাণ আমাদের হাতে। মোবাইল টেলিফোনে সাবেক জ্বালানি সচিবের সাথে টিম 360 ডিগ্রি। সত্য নয়, বিএফআইডিসির কাছ থেকে আমি কিছু কার্ড কিনছিলাম, ওই ইয়ের থেকে, বন শিল্প উন্নয়ন কর্পোরেশন থেকে, কিছু আমি পেমেন্ট করছি, বাট ওরা আমার তো পক্ষ হয়ে টাকাটা জমা দিয়ে দিচ্ছে, আর কিছু না। টাকা আমি আমার থেকে পেমেন্ট করেছি। জি জি, আমি করেছি, আমার টাকা দিছি ওদেরকে, ওরা জমা দিয়ে দিচ্ছে বিএফআইডিসির কাছে। না না না, এটাই উনি বললে ঠিক না। অধ্যাপক এম শামসুল আলম, জ্বালানি সেক্টর নিয়ে বিস্তর গবেষণা আছে তার। সরকারি এলপি গ্যাস লুটপাটের গল্প তুলে ধরা হলো এই শিক্ষকের সামনে। জ্বালানির অর্থাৎ সরকারি মালিকানাধীন এলপিজির কালো বাজার তৈরি করতে এরা সবাই সহযোগিতা করেছে, বিপিসি সহযোগিতা করেছে, বিআরসি সহযোগিতা করেছে। সুতরাং এই অপরাধী, এরাও অপরাধী। ফৌজদারি আইনের আওতায় মামলা দায়ের করার এখতিয়ার বিআরসির আছে। বিআরসিকে এই আইনের আওতায় অর্থাৎ 47 ধারার আওতায় বিআরসি আইনের, এটা বিআরসিকে মামলা করতে হবে।
এই সমস্ত লোকজনদের বিরুদ্ধে। 690 টাকার গ্যাস হয়ে যাচ্ছে 1400 টাকা। বছরে 70 থেকে 80 কোটি টাকার ভাগ চলে যাচ্ছে ডিলার থেকে শুরু করে জ্বালানি সচিব পর্যন্ত। সেই টাকায় সচিব বিলাসী জীবনযাপন করলেও রোদে পুড়ে লাকড়ি কুড়িয়ে ধোঁয়ার আগুনের চুলো জ্বালিয়ে কতই না কষ্টে রান্না করতে হয় রাহেলাদের। আমরা এভাবেই এক জায়গা থেকে আরেক জায়গায় খুঁজে বেড়াই দুর্নীতি, অনিয়ম, অরাজকতার। আজ পূর্ণ হল ইনভেস্টিগেশন 360 ডিগ্রির 400তম পর্ব। আগামীতে নতুন কোনো অনুসন্ধানে যাব, নতুন কোনো জায়গায়।